আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমরা রান্না করতেছি ব্যাগে। এখানে 12 কেজি গোশত 4 কেজি চাল দিয়ে আমরা আজকে মুরগি তেহারি তৈরি করব। সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে একটা ছোটোখাটো পিকনিকের মতো করতে যাচ্ছি, তাই এই রান্না। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে করতে পারি। বড়টাকে বারবার নাড়ার কারণ হলো এখানে আগুনের তাপ থাকে অনেক বেশি, এবং যেই জিনিসগুলো এখানে দেওয়া আছে মশলা বারবার না লাড়লে, ঘন ঘন না লাড়লে দেখা যাবে নিচে লেগে গেছে। আর নিচে লেগে গেলে ওইটা পোড়া পোড়া গন্ধ আসবে, এই মজা পাওয়া যাবে না। তাই বেশি থেকে বেশি লাগতে হবে প্রথম অবস্থাতেই, যাতে নিচে লেগে না যায়। যতক্ষণ আপনারা পানি দিতেছেন, পানি দিলে তখন আর লাগার চান্স থাকে না। দেখতে থাকেন। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দেখতে থাকেন। বাস বাস, দাও দিয়ে দাও। এটা হলো আপনার বাদাম পেস্ট পরিমাণ মতো, মোটামুটি 250 গ্রামের মতো বাদাম পেস্ট। দই দিছে, এখন দিয়ে দিচ্ছি মুরগি আগে ভেজে রেখেছিলাম, সেই মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু ভিডিও করো তো। এইভাবে মুরগিটা মশলায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আসলে সব বাবুর্চির রান্নাবাড়া একরকম না, এক একজন এক এক সিস্টেমে রান্নাবাড়া করে। কেউ আগে মুরগি টুরগি রান্না করে আলাদা রেখে দেয়, তারপরে চাল রান্না করে হালকা অর্ধেক সিদ্ধ করে তারপরে গোশ দেয়। আর আমরা গোশ ভালো করে রান্না করে সেখানে দিয়ে দিব। বুঝতে পারছেন? আমরা আবার শর্টকাট সিস্টেমে করব। দেখেন আমাদের তো ইনশাআল্লাহ পারফেক্ট হবে। গরম পানি ঘরে তুমি বয়া কিনা দাও, বয়া আমি ঘুরে যাই। এখন আমরা ভিজে রাখা চাল, সেই চালটা দিয়ে দিচ্ছি। ঢেলে দাও। ডাইলা দেন গো। গরম পানি আছে? না ভাই, গরম পানি নেই। লাড়তে থাকতে হবে, কারণ আমি যেহেতু পানি দেই নাই, শুধু চাল দিয়ে। আসলে আমরা এই বাসার ছাদে রান্না করছি খাবার। এই খাবার নামায় এখন আমরা নিয়ে যাচ্ছি। এই খাবার নিয়ে যাচ্ছি হলো আমরা ট্রলারে, যে ট্রলারে আমরা ঘুরতে যাব, সেই ট্রলারে নিয়ে যাচ্ছি। না না, এই সেই খাবার। ট্রলারটা রেডি হচ্ছে।
ট্রলারে এই যে রশি বাঁধতেছে তেরপাল দেওয়ার জন্য উপরে, যেহেতু এই ট্রলারের উপরে ছাদ নাই তাই। আর এই যে আমার মা, আমার আম্মা যান, ছোট মা, এটা ট্রলার বাঁধা হচ্ছে। এই যে আমাদের খাবার, ট্রলার সব কিছু রেডি। আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। ট্রলার রেডি হচ্ছে। এই ট্রলারে করে আমরা বেরোবো। এটা হলো সেই তুরাগ নদী, ওই যে ওই পারে একটা ঘাট, এই যে একটা ঘাট। আসলে ট্রলার তো ছাদ সহ ট্রলার পাওয়া যায়, কিন্তু এটা হলো আমাদের নিজেদের ট্রলার, তাই এই ট্রলারে ছাদ আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি ত্রেপল দিয়ে। কারণ অন্য একটা ট্রলার ভাড়া করতে মিনিমাম 8-10 হাজার টাকা লাগবে, আর এটা আমাদের নিজেদের ট্রলার, শুধু তেল দিব চলবে। এর জন্য আমরা এই ট্রলারটা নিজেরা প্রস্তুত করে নিচ্ছি। বৃষ্টি আসতেছে যদিও, সাথে থাকেন, পুরো ভ্রমণটাই আপনারা উপভোগ করতে পারবেন। আমি সব কিছুই আপনাদেরকে ডিটেলস বলে দিব, সাথে থাকেন। এই যে আমাদের খাবার তৈরি হয়েছে, রাত আমরা ছাদের উপরে যে খাবারটা রান্না করছিলাম কিছুক্ষণ আগে, সেই খাবারটা নিয়ে আসছি। সাথে থাকেন, দেখতে থাকেন। আমাদের ত্রেপল বাঁধা কমপ্লিট। এখন আমরা ট্রলার ছেড়ে দিব। এই যে আমার বিয়াই, আমরা এখন ট্রলার ছেড়ে চলে যাব ঘুরতে। এর লেগেই তো কইতাছি তুমি চলো। আমাদের ট্রলার অবশেষে ছেড়ে দিলাম। এই যে ঘাট থেকে আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছি, সবাই যাচ্ছি ঘুরতে। দেখেন পরিবেশটা কত সুন্দর, মাঝখানে কতগুলো নৌকা দাঁড়ায় আছে। পর্যাপ্ত পানি নেওয়া হয়েছে যাতে পানির কোনো সংকট না থাকে। খাবার নিয়েছে, এই যে খাবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খাবার, আমরা যে খাবারটা রান্না করেছিলাম সেই খাবারটাই। আমরা খাবার এখনই বাড়া শুরু করছি, কারণ সময় অনেক হয়ে গেছে, প্রায় 3:30-4টার কাছাকাছি। এখন সবাই খাওয়া দাওয়া করবে। ট্রলার ছেড়ে দিছি, সাথে সাথে আমরা খাবার দিয়ে দিছি। খাওয়া দাওয়া করে সবাই যাতে একটু আনন্দ করতে পারে, একটু প্রকৃতি উপভোগ করতে পারে, এর জন্য আমরা এখন ট্রলার ছেড়ে দিয়েছি আর খাবারটাও দিয়ে দিচ্ছি। কারণ বাচ্চা আছে অনেক, ওদের ক্ষুধা লাগছে, খাবে। এই যে দেখেন, এটা আমাদের নিজস্বই ট্রলার, এর জন্য আমরা ট্রলার ভাড়া করি নাই। উপরে ত্রেপাল দিয়ে একদম বড় ট্রলারের মতো করে নিচ্ছি, ছাদালা ট্রলারের মতো। আশেপাশের পরিবেশটা দেখেন, ওই পাশে ঢাকা শহর, এক পাশে সিটি, ঠিক তার আরেক পাশেই গ্রাম। এই যে গ্রাম, গ্রামের ভিতরেও দু একটা বিল্ডিং হয়েছে নদীর কিনারে, সুন্দর পরিবেশে। এক সাইডে শহর, আরেক সাইডে গ্রাম, এত সুন্দর একটা পরিবেশ। এই যে এটা হলো সিন্নি ট্যাগ লঞ্চ টার্মিনাল, এর পাশেই হইল আপনার ওই যে মসজিদ ঘাট বলে, বা ওই দিয়াবাড়ি মোচরের ঘাট বলে। এই যে গ্রাম, এই পাশে গ্রাম, এই যে নৌকা পারাপার করতেছে।
চাষবাসে পরিপূর্ণ গ্রাম। আর এই পাশে শহর, সবাই খাওয়া দাওয়া করতেছে। এবং এই যে নৌকা, আর ওই পাশে ওই উঁচু জায়গাটা দেখে কেউ আবার পাহাড় মনে করেন না, ওইটা পাহাড় কিন্তু ওটা ময়লার পাহাড়। আপনারা যে উঁচু জায়গাটা দেখতেছেন মনে হচ্ছে পাহাড়ের মতো, কিন্তু আসলে এটা পাহাড় না, ওটা একটা উঁচু জায়গা। জায়গা খুবই সুন্দর। এই পাশটা হইল নদী, আর এই যে দেখেন বাবুর্চি, অরিজিনাল বাবুর্চি খাইতেছে। জায়গাটা খুবই সুন্দর। এই নৌকাটা আসছে মাছ ধরার জন্য। দেখেন এই মাত্র চালায় এখানে আসলো, এখান থেকে জাল তুলতেছে একা একাই, ওনার সাথে কিন্তু কেউ নাই, উনি একা।
ট্রলারটা অনেক দূরে, আমি জুম করছি। ওই যে সাদা একটা দাগ দেখতেছেন, এটা টোটালটাই হলো ওয়াকওয়ে। আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি, যার ফলে এরকম দেখা যাচ্ছে। এই পুরাটা নদী ভরাই ওয়াকওয়ে বলা চলে। হ্যাঁ, যেদিকে দুই চোখ যায় ততটুকু ওয়াকওয়ে পাবেন নদীর সাইড দিয়ে। এটা হইলো মিরপুরের সাইডটা, এটা হলো চটবাড়ি। এই জায়গাটার নাম হলো চটবাড়ি। এই যে মসজিদ দেখতেছেন একটা, এই মসজিদটাই চটবাড়ির মসজিদ। দেখেন কতখানি ওয়াকওয়েটা, দেখেন কত বড়, কত দূর গেছে ওয়াকওয়েটা। পুরাটা নদী ভরাই ওয়াকওয়ে বলা চলে। হ্যাঁ, এখন আমাদের ট্রলারটা বন্ধ, নদীর মাঝখানে ট্রলার বন্ধ করে আমরা দাঁড়ায় আছি। আমি বসে আছি ট্রলারের একদম মাথায়। ওই এখানে মানে পানি কম, যে খুব লম্বা দেওয়া যায়। ঠিক ওই যে ওই পাশটা যেটা দেখতেছেন ওইটাই সাদুলাপুর। আমার তাহলে হুমায়রা কক্সবাজার এই যেটা সাদুলাপুর। পানি নামান যাবে। সাদুলাপুর, ওই ট্রলারটা যাচ্ছে সাদুলাপুরের দিকে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাপোর্ট দিবেন, নতুবা এমন ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট আমি আপনাদেরকে উপহার দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।